আসসালামু আলাইকুম, বিদ্যাবাড়ি আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই বিশেষ লাইভে আপনাদের সাথে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। প্লাস হচ্ছে আজকে আপনাদের সাথে আড্ডা দিতে আসছি। বেসিক্যালি পুরো সেশন জুড়ে হচ্ছে আপনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করব এবং বিভিন্ন গল্প শেয়ার করব, যে গল্পগুলো হচ্ছে যে আপনাদের ভিডিও এডিটিং উইথ মোশন গ্রাফিক্স এই কেরিয়ারটা করতে গিয়ে আপনারা কোন ধরনের প্রবলেম ফেস করতে পারেন, কিংবা আপনাদের কেরিয়ারটা কিভাবে শুরু করতে পারেন, কেরিয়ার কোথা থেকে শুরু করবেন, কত টাকা ইনকাম করতে পারেন, কোথায় জবের জন্য অ্যাপ্লাই করবেন, কিভাবে সিভি তৈরি করবেন, কিংবা আপনি কত টাকা জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, প্লাস হচ্ছে আপনি যখন কাজ শুরু করবেন আপনার ক্যারিয়ারে জব রেসপন্সিবিলিটি গুলো কেমন হবে, আপনি কোথায় জব করতে পারেন, আপনার চাকরির ক্ষেত্রটা কোথায় হবে, আপনি কি ফ্রিল্যান্সিং করবেন, নাকি লোকাল মার্কেটে জব করবেন, নাকি রিমোট জব করবেন, নাকি কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাবেন, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব, বেসিক্যালি আড্ডা দিব। আজকে আমাদের আলোচনার বিষয় একটু ডিফারেন্ট। আজকে ভিন্ন কিছু শিখাবো না, আমরা যা বলেছি সেটাই হচ্ছে আপনাদের সাথে একটু আড্ডার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। যে বিষয়গুলো আপনাদের কাছে কঠিন, আমি যখন নর্মালি যখন শিখাতে যাই এই বিষয়গুলো বলি, দেখা যায় কি শিখানোর সাথে সাথে বলি তো হয়তো এই বিষয়গুলো আপনাদের মাথার উপর দিয়ে চলে যায়। বাট আজকের আলোচনা পুরোটাই হচ্ছে কি আপনার কেরিয়ার রিলেটেড। ঠিক আছে, হয় না যে আসলে আমি শিখবো, শিখার পর আসলে কই থেকে শিখবো, কিভাবে শিখবো, শিখার পরে কি আসলে কোনো কাজ করতে পারবো কিনা, এইটার কোনো গ্যারান্টি আছে কিনা, এই বিষয়গুলো আজকে আপনাদের ইনশিওর করার চেষ্টা করব। যে আপনি যার কাছ থেকে শিখবেন সে কতটুকু ইনকাম করে, সে কোথায় থেকে ইনকাম করেছে, সে কি ফ্রিল্যান্সিং করেছে, নাকি রিমোট জব করেছে, নাকি লোকাল মার্কেটে জব করেছে, এই সকল বিষয় নিয়ে আজকের আলোচনা। প্লাস হচ্ছে সামনে আমাদের ঈদ উপলক্ষে আমাদের একটা অফার রয়েছে। ঠিক আছে, ঈদ উপলক্ষে আমাদের প্রত্যেকটা কোর্সে 60% ডিসকাউন্ট চলতেছে, সেই বিষয়ে আলোচনা করব। অফারটা নিয়ে একদম শেষ দিকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমি তো দেখি আজকে আমাদের আলোচনার মেইন টপিকটা কি, আজকে আসলে আমরা কোন বিষয় নিয়ে আজকে আমাদের লাইভটা সাজিয়েছি। আজকের পুরো লাইভটা হচ্ছে আমাদের আমাদের কেরিয়ার রিলেটেড। পুরো লাইভটা হচ্ছে আমাদের কেরিয়ার রিলেটেড। আর সবচেয়ে মজার বিষয় শুরু থেকে শেষ, শুরুটা কিভাবে করব, আসলে কি ইনকাম করতে পারবো কিনা। সবাই তো বলে ইনকাম করতে পারবেন, আসলে কি এখানে শিখে কি ইনকাম করতে পারবো কিনা, সেই বিষয়টা আপনাকে ইনশিওর করব। যে সবার ভিতরে ধারণা যে আমাদের প্রত্যেকের একটা বিষয় কি, আমাদের আলটিমেট ডেস্টিনেশন কি, ইনকাম করা। এই যে আমরা 20 বছর 22 বছর পড়াশোনা করি, অনার্স মাস্টার্স কমপ্লিট করি, তারপরেও কি আমাদের আলটিমেট ডেস্টিনেশন কি, আমাদের আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে কি ইনকাম করা। এখন দেখা যায় কি যে আপনি গত 20 বছর যাবত পড়াশোনা করেছেন, অনেক জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করেছেন, জব পাচ্ছেন না, আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে আছেন। ঠিক আছে, এই ফ্রাস্ট্রেশন থেকে আপনি কি করতেছেন, আপনি হয়তো কোনো একটি স্কিল ডেভেলপ করতে আসছেন। ঠিক আছে, এই স্কিল ডেভেলপ করতে গিয়ে কি আপনি আরো ফ্রাস্ট্রেটেড হবেন কিনা, সেইটা কিন্তু একটা প্রশ্ন। ঠিক আছে, দেখা গেছে যে আপনি 3 মাস শিখলেন, আপনি কিছুই করতে পারতেছেন না, তাহলে তো আপনি আরো বেশি ফ্রাস্ট্রেটেড হবেন কিনা। এই বিদ্যাবাড়ি আইটিতে শিখতে শিখে আরো ফ্রাস্ট্রেটেড হব, নাকি নতুন কোন দিগন্ত আপনার জন্য খুলে যাবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা আজকে। সাথে কি থাকবে, যেহেতু শুরু থেকে শেষ আলোচনার বিষয় হচ্ছে কি ভিডিও এডিটিং উইথ মোশন গ্রাফিক্স। তার মানে কি শুরু থেকে শেষ আমাদের ভিডিও এডিটিং মোশন গ্রাফিক্স ক্যারিয়ারের শুরুটা কিভাবে হবে, শেষটা কিভাবে হবে, কিংবা একটু আজকে আমরা তার সাথে আমরা শুরুতে কিছু বিষয় জানবো। যেমন হচ্ছে যে আমাদের ভিডিও এডিটিং শুরুটা কিভাবে হয়েছিল, মোশন গ্রাফিক্স আসলে কি, মোশন গ্রাফিক্স আর কার্টুন অ্যানিমেশন কি এক জিনিস কিনা, এই মোশন গ্রাফিক্স শেখার পরে কি কার্টুন অ্যানিমেশন শিখতে পারবো কিনা, এই ধরনের কিছু প্রশ্নের উত্তর আপনাদের দিব। ঠিক আছে, এখন সবাই হয় কি যে অনেকেই ফোন করে আপনারা প্রশ্ন করেন আমরা কি কার্টুন অ্যানিমেশন শিখবো কিনা, কার্টুন অ্যানিমেশন আর মোশন গ্রাফিক্স এক জিনিস কিনা। আজকের এই লাইভের পরে আপনাদের এই সকল প্রকার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তাহলে আমাদের আলোচনার বিষয় কি আজকে ভিডিও এডিটিং ও মোশন গ্রাফিক্স ক্যারিয়ারের শুরু থেকে শেষ। আচ্ছা, শুরুতে একটু বলি, আমি একটু মজার বিষয় বলবো আজকে, যে আমরা ভিডিও এডিটিং করতে গিয়ে আগে কিভাবে ভিডিও এডিট করতাম। ভিডিও এডিটিং করার আগে কি ছিল, যখন ভিডিও এডিট করা হয়তো এত বড় বড় ফিতা থাকতো, ফিতা। আপনারা ছোটবেলায় সবাই অনেকেই দেখবেন ক্যামেরা থেকে রিল বের করে, তো রিল
টান দিয়ে বের করে কাটতো, ওগুলা মানে ল্যাবে ওয়াশ করতো, ওয়াশ করার পরে আপনার হাতে কি ল্যাব প্রিন্টের একটা ছবি দিত। এখনো হয়তো অনেক জায়গায় করে, বাট একটা সময় কি ভিডিও এডিটিং করা হয়তো এইভাবে, বড় একটা ফিতা বের হতো, এভাবে আলোর মধ্যে ধরা হতো, ধরার পরে কি কেচি দিয়ে কাটতো, যে অংশগুলো দরকার নেই সেই অংশগুলো কেটে ফেলে দিত। কিন্তু 1920 সালে প্রথম একটা প্রযুক্তি আসে, নাম হচ্ছে মুভিওয়ালা একটা মেশিন, ওইটাও কি একটা ম্যানুয়াল মেশিনই বলা চলে, বাট এবার হাতে কাটতো না, এবার কিভাবে কিসে কাটতো, এবার হচ্ছে মেশিনের মাধ্যমে কাটতো। নাম কি? মুভিওয়ালা। আমরা একটু দেখি এটা কি, এটা হচ্ছে মুভিওয়ালা, সেই মেশিন, যে মেশিন কি ছিল ভিডিও এডিটিং এর প্রথম যে মেশিন, যে মেশিনের মাধ্যমে কি করতো যে আপনারা ভিডিও এডিট করতে পারতেন। এইটা অনেকটা ম্যানুয়াল, বাট এবার মেশিনটা কি হাতে না কেটে একটা সব মানে মেশিনের মাধ্যমে কাটা হতো, ঠিক আছে। আচ্ছা, পরের যে এই যে এরপরে কি হলো, ওইটা ছিল শুরু, হাতে কাটতো, এরপরে মুভিওয়ালা মেশিনে কাটতো। এখন যেভাবে কাটে, এখন কাটে হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে। এই সফটওয়্যার আপনার আমাদের দুইটা ব্যাচ চলতেছে, ভিডিও এডিটিং ব্যাচ 1, ভিডিও এডিটিং ব্যাচ 2, এই দুইটা ব্যাচে কিন্তু অলরেডি অনেক ম্যাক্সিমাম সব স্টুডেন্ট এই সফটওয়্যার ইনস্টল করে ফেলেছেন, অলরেডি আপনারা কাজ করতেছেন, এই ইন্টারফেসটা মোটামুটি বুঝে ফেলেছেন। এটা হচ্ছে কি লেটেস্ট যে সফটওয়্যার, এই সফটওয়্যার নাম কি প্রিমিয়ার প্রো। এই প্রিমিয়ার প্রোর মাধ্যমে কি এইভাবে কি ভিডিও এডিট করে, এইভাবে ছোট ছোট ক্লিপস থাকে, ক্লিপস গুলো কি করে সংযুক্ত করে কি একটা ভিডিও প্লে করি। অলরেডি আমার যারা স্টুডেন্ট আছেন তারা অলরেডি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন কথা হইতেছে আমি কিন্তু শিখাবো না, আমি আবারও বলেছি আজকে শিখাবো না, আজকে আপনার সাথে আড্ডা দিব, ঠিক আছে। আজকের পরের যে টপিক গুলো সবগুলো কি ক্যারিয়ার ওরিয়েন্টেড, ঠিক আছে। আপনি কিভাবে আপনার কেরিয়ার বিল্ড করবেন, আপনি কেরিয়ার বিল্ড করার পথে কোন কোন বিষয়গুলো অন্তরায় হবে, কিংবা কোন কোন বিষয় শিখলে আপনি আরো প্রপার ওয়েতে কেরিয়ার বিল্ড করতে পারবেন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, যদি আপনি আমার এই কোর্সটা করেন, ভিডিও এডিটিং মোশন গ্রাফিক্স কোর্সটা করেন, করার পরে 3 মাস যদি লেগে থাকেন, মানে কোর্সের ডিউরেশন 3 মাস, কনস্ট্যান্টলি যদি আপনি দিনে 3 ঘন্টা করে সময় দেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি ইনকাম করতে পারবেন এবং সাকসেস হবেন। যদি আপনি ইনকাম করতে না পারেন, সেই ক্ষেত্রে মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি। শর্ত কিন্তু দুইটা, একটা হচ্ছে 3 মাস সময় দিতে হবে, আর ডেইলি 3 ঘন্টা করে সময় দিতে হবে। এইটা যদি আপনি কমপ্লিট করেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আপনি ভিডিও এডিটিং মোশন গ্রাফিক্স কোর্সে যে এই যে ঈদ অফারে 60% ডিসকাউন্টে 1950 টাকা দিয়ে ভর্তি হবেন, আপনি 3 মাস পরে কিছু করতে না পারেন, আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি। যদি কিছু করতে না পারেন, শর্ত ওই দুইটা, একটা হচ্ছে 3 ঘন্টা করে ডেইলি টাইম দিতে হবে, আর 3 মাস সময় দিতে হবে, ঠিক আছে। আর অবশ্যই একটা বিষয় বলি, আরেকটা বিষয় সবাই অনেকে প্রশ্ন করেন আপনারা, যে আমরা কি এইটা মোবাইল দিয়ে শিখতে পারবো কিনা। আমি সবসময় বলি, মানে আপনি যখন একটা কেরিয়ার সামনের 50 থেকে 100 বছর বিল্ড করতে যাচ্ছেন, সামনের 50 থেকে 100 বছর আপনি যখন এই কেরিয়ারের উপর ডিপেন্ড করে আপনার জীবনটাকে পরিচালনা করবেন, তার মানে কি একটা প্রফেশনাল ডিভাইস লাগবে। যেমন মোবাইল দিয়ে কোনো প্রফেশনাল ডিভাইস হতে পারে না যেটার মাধ্যমে আপনি সারা জীবন ইনকাম করতে পারেন, অবশ্যই না। প্রফেশনাল ডিভাইস কি আপনার একটা কম্পিউটার লাগবে, একটা ল্যাপটপ লাগবে, এটা কি কম্পালসারি? এইটা কম্পালসারি, এর মাধ্যমে কি আপনি ইনকাম করতে পারবেন। আচ্ছা, আমি শুরুতে কি বলেছি, আমি বলেছি যে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি এই কোর্সটা করেন তাহলে আপনি 3 মাস পরে ইনকাম করতে পারেন। যদি ইনকাম করতে না পারেন, আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি। কেন দিচ্ছি এই বিষয়টা আমি আলোচনা করব, ঠিক আছে। আসলে আমার আলোচনা পুরোটা শোনার পরে আপনি কি ক্লিয়ার হবেন যে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন, আপনার কোন কোন ওয়েতে ইনকাম শিখাবো। ইনকাম করার অনেকগুলো ওয়ে আছে, একটা ট্র্যাকে না হলে একটা না একটা ট্র্যাকে আপনার হবেই হবে, একদম আপনাকে ইনশিওর করতেছি, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরে আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের ওই যে কোশ্চেন থাকে যে কার্টুন অ্যানিমেশন আর মোশন গ্রাফিক্স কি এক নাকি, মানে অ্যানিমেশন যেটাকে বলে, অ্যানিমেশন আর মোশন গ্রাফিক্স এক কিনা। আমি শুরুতে অ্যানিমেশনে আছি, যে কোনো ধরনের মোশনটাই কি অ্যানিমেশন, যে কোনো ধরনের মেশনটাই কি অ্যানিমেশন। তার মানে কি যে কোনো ধরনের মুভমেন্টটাকে কি বলতেছে আমরা অ্যানিমেশন বলতেছি। অ্যানিমেশন কাজ করে কিভাবে, মোশন টেকনোলজি দিয়ে অ্যানিমেশন কাজ করে। আবারও বলি, মোশন টেকনোলজি দিয়ে অ্যানিমেশন কাজ করে। অ্যানিমেশন কি, ঠিক আছে, অ্যানিমেশন কাকে বলে, ঠিক আছে। অনেক ধরনের অ্যানিমেশন আছে, 2D অ্যানিমেশন আছে, 3D অ্যানিমেশন আছে, স্টপ অ্যানিমেশন আছে, তারপর ট্র্যাডিশনাল অ্যানিমেশন আছে। আমরা দুইটা অ্যানিমেশন আজকে দেখবো, একদম আপনারা সবাই দেখছেন, আপনার ফুল লাইভে আপনারা সবাই দেখেছেন যে এই জিনিসটা দেখেন না এমন কেউ নেই। আমার মনে হয় লাইভে যারা আছেন সবাই এই জিনিসটা দেখেছেন অলরেডি।
মিনার কার্টুন, ঠিক আছে? আপনাদের মধ্যে এখানে এমন কেউ কে আছেন যিনি মিনার কার্টুন দেখেন নাই? কমেন্টে তাহলে জানান যে আমি মিনার কার্টুন দেখি নাই। তাহলে এটা কি? মিনার কার্টুন হচ্ছে 2D অ্যানিমেশন। আচ্ছা, এখন কথা হইতেছে যে মিনার কার্টুন তো দেখা যাচ্ছে যে ও হাত পা নড়াচড়া করতেছে, আর তিনটা দিকে দেখা যাচ্ছে। মানে আমার তো 2D বলতে কি হাইট অ্যান্ড উইড, ঠিক আছে? দৈর্ঘ্য প্রস্থ থাকবে, আর কিচ্ছু থাকবে না। তার মানে কি মিনার কার্টুন কি 3D অ্যানিমেশন? না, মিনার কার্টুন হচ্ছে 2D অ্যানিমেশন। 2D অ্যানিমেশনের কাজ কি? আর্টিফিশিয়াল ডেপথ আর আর্টিফিশিয়াল লাইটের মাধ্যমে ওটা 3D রূপ দেওয়া হয়। আমি একটু এখন 3D অ্যানিমেশন দেখাবো, এখন তো আমি 2D অ্যানিমেশন দেখাচ্ছি, এই জন্য হয়তো আপনার একটু মানে কনফিউশন হইতে পারে। আমি আর একটা এক্সাম্পল দেখাবো, 3D অ্যানিমেশন একটা এক্সাম্পল দেখাবো, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে 2D অ্যানিমেশন আর 3D অ্যানিমেশনের পার্থক্য কি। এখানে একটু খেয়াল করেন যে আপনাকে জিনিস বলি, এখানে মিনার সাথে মিঠুর যে দূরত্ব, এটা কিন্তু আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছেন না। আমি বলতেছি কোশ্চেনটা কেন করতেছি, আমি পরের স্লাইড দেখানোর মাধ্যমে বুঝাবো যে এখানে পার্থক্যটা কোথায়। এখানে মিনার সাথে যে মিঠুর দূরত্বটা, এক্সাক্ট দূরত্ব আপনি নির্ণয় করতে পারতেছেন না। তার মানে কি 2D অ্যানিমেশনে আপনি এক্সাক্ট দূরত্ব, এক্সাক্ট লাইট, এক্সাক্ট শ্যাডো কখনোই কি আইডেন্টিফাই করতে পারবেন না। আচ্ছা, একটা 3D অ্যানিমেশন দেখি, অবশ্যই মিনার কার্টুনের 3D অ্যানিমেশন দেখবো, তাহলে না আপনি আরো বেশি রিলেট করতে পারবেন, ঠিক আছে? 2D অ্যানিমেশন আর 3D অ্যানিমেশন। আচ্ছা ওকে, আমরা 3D অ্যানিমেশন দেখি। এটা কি রিসেন্ট বের হয়েছে মিনার কার্টুনের 3D অ্যানিমেশন। এখন খেয়াল করেন যে একটু আগে কিন্তু আপনি মিনা কিংবা রাজু কিংবা মিঠু কাউকে কিন্তু এক্সাক্ট দূরত্ব, ডিস্টেন্স আপনি কিন্তু কি আইডেন্টিফাই করতে পারেননি। এখন এটা খেয়াল করেন, এখানে কিন্তু আপনি ওই ঘরটা, এইখানে যে মিঠু আছে, এই যে মিঠু, ঠিক আছে, এখানে কিন্তু মিঠু বসে আছে, এই ঘরটা কতটুকু দূরে আছে, তার থেকে ঘরের থেকে মিনার দূরত্ব কতটুকু, কিংবা মিঠু থেকে মিনার দূরত্ব কতটুকু, এটা কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন। তার মানে কি 3D অ্যানিমেশনে আপনি এক্সাক্ট ডেপথ, হাইট কিংবা লাইট প্রত্যেকটাই কি আপনি এক্সাক্ট বুঝতে পারতেছেন, মানে আইডেন্টিফাই করতে পারতেছেন। আর 2D অ্যানিমেশনে কি আপনি কোনোটাই কি আইডেন্টিফাই করতে পারতেছেন না। এটাই হচ্ছে কি 2D অ্যানিমেশন আর 3D অ্যানিমেশনের পার্থক্য। আচ্ছা, এখন যেটা করব যে সবাই কোশ্চেন কি করেন বলেন তো? সবাই কোশ্চেন করেন হচ্ছে 2D অ্যানিমেশন আর 3D অ্যানিমেশন পার্থক্য কোথায়, ঠিক আছে? সরি, অ্যানিমেশন আর মোশন গ্রাফিক্স এর পার্থক্য কোথায়, এটা সবাই কি করেন, কোশ্চেন করেন, ঠিক আছে? আমি এইটার উত্তর এখন দিব যে আসলে মোশন গ্রাফিক্স আর অ্যানিমেশনের পার্থক্য কোথায়। এটা একটু প্লে করি দেখি। দেখেন, খেয়াল করেন, এটা হচ্ছে মোশন গ্রাফিক্স এর একটা উদাহরণ। এখানেও কিন্তু ক্যারেক্টার আসতেছে, দেখেন এখানেও কিন্তু একটা ক্যারেক্টার মুভমেন্ট করতেছে, বাট মোশন গ্রাফিক্স আর হচ্ছে অ্যানিমেশনের পার্থক্য হচ্ছে এইখানে অ্যানিমেশন একটা গল্প, একটা পটভূমি কিংবা একটা ক্যারেক্টার কেন্দ্রিক হয়, যেটাকে কেন্দ্র করে গল্পটা সামনের দিকে আবর্তিত হয়। তার মানে কি ওটা কোনো একটা নির্দিষ্ট পটভূমি নিয়ে থাকবে, ক্যারেক্টার থাকবে। কিন্তু মোশন গ্রাফিক্স কি করে, মোশন গ্রাফিক্স সার্ভিস নিয়ে আলোচনা করে, ঠিক আছে? কিরকম সার্ভিস, ধরেন আমি একটু বলি, এটা দেখাচ্ছি আমি, তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা ওকে, আমি একটু এখানে বোঝানোর চেষ্টা করি। এখানেও কিন্তু ক্যারেক্টার আছে, এখানে ক্যারেক্টার আছে, বাট এখানে কিন্তু সার্ভিস আছে, একটা রিয়েল এস্টেট সার্ভিস, ঠিক আছে? কি কি ফ্যাসিলিটি রয়েছে, ঠিক আছে? কোন কোন বিষয়গুলো আসলে এই রিয়েল এস্টেট কি কি বিষয়ে কাজ করে, যেমন এটা কি রেইন, যে বৃষ্টি প্রুফ, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে কি মোশন গ্রাফিক্স আলোচনা করে। মোশন গ্রাফিক্স এর মেইন আলোচনার বিষয় হচ্ছে কি কোন সার্ভিস। আচ্ছা, আইফোন 15, ধরুন আইফোন 16 লঞ্চ হবে, আইফোন 15 তো চলে আসছে, আইফোন 16 লঞ্চ হবে। এই লঞ্চ হওয়ার জন্য কি করতে হবে, একটা অ্যানিমেশন তৈরি করতে হবে। এই অ্যানিমেশনটা যে প্রযুক্তি দিয়ে করা হবে এটা হচ্ছে মোশন গ্রাফিক্স। মোশন গ্রাফিক্স এর মেইন আলোচনার বিষয় হচ্ছে কি সার্ভিস, প্রোডাক্ট, কোম্পানি। এই তিনটা বিষয় নিয়ে কি করে মোশন গ্রাফিক্স কাজ করে। আর অ্যানিমেশন কি করে, গল্প,
ক্যারেক্টার এগুলো নিয়ে কাজ করে। তার মানে অ্যানিমেশন থাকতেছে কি কোন একটা ক্যারেক্টার, আর মোশন গ্রাফিক্সে কি থাকতেছে কোন একটা অবজেক্ট, কোন একটা শেপ। এখানে কিন্তু দেখেন অবজেক্টটা কি, এটা হচ্ছে এই মানুষটা কি অবজেক্ট, ঠিক আছে। এই যে শেপ, এই যে রেইনের পাতার শেপগুলো, এই যে শেপগুলো প্রত্যেকটা কি মুভমেন্ট করতেছে, রাইট? প্রত্যেকটা কি মুভমেন্ট করতেছে, প্রত্যেকটারই মুভমেন্ট আছে। তার মানে কি অ্যানিমেশনের মুভমেন্ট আছে, মোশন গ্রাফিক্সের মুভমেন্ট আছে, বাট অ্যানিমেশন কি একটা জায়গা নিয়ে কাজ করে। আর বাংলাদেশের সারা পৃথিবীর প্রত্যেকটা কোম্পানির কি প্রোডাক্ট আছে, এই প্রত্যেকটা প্রোডাক্টের কি আমাদের কি করতে হয়, প্রমোশন করতে হয়। প্রমোশন করতে কি লাগে, মোশন গ্রাফিক্স লাগে, ঠিক আছে। মোটামুটি মনে হয় কনসেপ্টটা ক্লিয়ার। আজকের পরে যে আপনার কোনো কোশ্চেন থাকবে না যে অ্যানিমেশন কি, মোশন গ্রাফিক্স কি, আর কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা, পরের আলোচনায় আসি। আমরা একটা দেখি, ধরেন আমরা যখন কোনো টেলিভিশন নিউজ দেখি, এই যে এরকম কিছু অ্যানিমেশন চলে আসে। নিউজ শুরু হওয়ার সময় কি এরকম কিছু অ্যানিমেশন চলে আসে। এই অ্যানিমেশন গুলো যখন চলে, আমরা এটা কি বলতেছি আমরা জানি না। আমরা বলি যে অ্যানিমেশন হচ্ছে 2D না 3D। এগুলো অ্যানিমেশন না, এগুলো হচ্ছে মোশন গ্রাফিক্স এর কাজ। একজন মোশন ডিজাইনার এই ধরনের কাজগুলো করে থাকে। তাহলে বোঝা গেল অ্যানিমেশন আর মোশন গ্রাফিক্স এর পার্থক্য আছে। আর একটা কথা বলি, এই যে লোগোর ইন্ট্রোটা হচ্ছে, কিংবা আপনি যে আমার পিছনে যে স্ক্রিন, আপনি যে স্ক্রিন আমাকে দেখছেন, সেই স্ক্রিনে 60% ডিসকাউন্ট একটা লেখা উঠতেছে, ঠিক আছে। এটা কিসের কাজ? এটা হচ্ছে মোশন গ্রাফিক্স এর কাজ। এই যে ঈদ অফার, 60% ডিসকাউন্ট, ফায়ার ওয়ার্কস হচ্ছে, এগুলো সব কি দিয়ে হচ্ছে? মোশন গ্রাফিক্স দিয়ে হচ্ছে। তার মানে কি প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা সময় কি মোশন গ্রাফিক্স লাগতেছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমার মেইন আলোচনায় চলে আসবো আজকে, সরি। আচ্ছা, আমরা কি অ্যাভেঞ্জার মুভি দেখেছি না সবাই? এই যে মার্বেল হিরোর মুভিগুলো দেখেছি না? এই মুভিগুলো করতে গ্রিন স্ক্রিন দিয়ে কাজ করতে হয়। এই গ্রিন স্ক্রিনের কাজগুলো কি দিয়ে করা হয়? মোশন গ্রাফিক্স দিয়ে করা হয়, ঠিক আছে। মোশন গ্রাফিক্স এর মাধ্যমে কি এই ধরনের মুভিগুলো হয়ে থাকে। তার মানে কি মোশন গ্রাফিক্স শেখার পরে কি আপনি এই বিষয়েও এক্সপার্ট হতে পারবেন। আচ্ছা, ওকে, আমি নেক্সট একটা আলোচনা আসি। আমি বলেছিলাম না আজকে পুরোটা কি কেরিয়ার ওরিয়েন্টেড। আমি কেরিয়ার আজকে কিছু স্পেশাল টিপস আপনাদের দিয়ে যাব যে কি করলে আসলে আপনি ইনকাম করতে পারবেন। একদম পুরো নিশ কথা বলে যাব, এটা করলে আপনার ইনকাম নিশ্চিত থাকবে। আর আরেকটা কথা বলতেছি যে আমরা অন্য সবার মতো না, আমরা যা বলতেছি এটা করার চেষ্টা করতেছি। আমাদের প্রথম 2টা ব্যাচে ক্লাস অলরেডি চলতেছে এবং আমরা কমিটমেন্ট অনুযায়ী আমরা ওই অনুযায়ী কাজ করে যাচ্ছি, ঠিক আছে। যে আমরা বলেছি যে ইনকামের বিষয়টা নিশ্চিত করব, কিভাবে ইনকাম করা যায়, কোন ওয়েতে ইনকাম করা যায়। আশা করি আপনারা যদি গাইডলাইন ফলো করেন তাহলে আপনাদের ইনকাম করতে কোনো রকম প্রবলেম হবে না। আমি সেই নিজ কথাগুলো আজকে বলবো, একদম ইন ডেপথ বলবো, যেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আপনার ইনকাম করার জন্য। আচ্ছা, প্রথম যে বিষয়টা হচ্ছে রিমোট ওয়ার্ক। আমি সবসময় যে জিনিসটা বলি, সবসময় যেটাকে প্রিফার করি, এই রিমোট ওয়ার্কটাকে আমি অনেক বেশি প্রিফার করি। কেন প্রিফার করি? রিমোট ওয়ার্কের মাধ্যমে আপনি দেশে বসে বাইরের দেশে কাজ করতে পারবেন। আচ্ছা, কিভাবে করবেন সেটা নিয়ে আলোচনা আছে। আপনি রিমোট ওয়ার্ক 2 ভাবে করতে পারেন। কয় ভাবে? 2 ভাবে করতে পারবেন। একটা হচ্ছে কি ফ্রিল্যান্সিং। এখন কথা যে সবাই ফ্রিল্যান্সিং করতে যায়, কেউ ইনকাম করতে পারে না। কিন্তু কোন কোন পন্থাগুলো অবলম্বন করলে আসলে ফ্রিল্যান্সিং ইনকাম করা সহজ, কিভাবে ইনকাম করা যায়, কিভাবে আপনার টাইটেল দিলে আপনি ইনকাম করতে পারবেন, এগুলো নিয়ে আলোচনা হবে আজকে, ঠিক আছে। এখন সব নিশে কিংবা সব কাজে কিন্তু আসলে ইনকাম করা যাচ্ছে না। একটা সময় কি ছিল যে কেউ চাইলে যে কোনো কিছু ইনকাম করতে পারতো, কিন্তু এখন কিন্তু ওই ইনকামের ওইটা কি বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখি যে ফ্রিল্যান্সিং আর একটা কি রিমোট ওয়ার্ক। আপনি দেশে বসে ইউএস এর ক্লায়েন্টদের সাথে আপনি কি করতে পারতেছেন? কাজ করতে পারতেছেন। আপনি দেশে বসে ইউএস এর স্যালারি স্ট্রাকচারে আপনি কি ইনকাম করতেছেন। ধরেন বাংলাদেশে যে কাজ 1 ঘন্টা করলে আপনি 500 টাকা পেতেন না, ইউএসএ তে ওই কাজ আপনি 1 ঘন্টা করলে 3000 টাকা 4000 টাকা পাচ্ছেন। পার ডে আপনি 20 থেকে 25 হাজার ইনকাম করতেছেন। এখন কথা হচ্ছে স্যার আপনি ইনকাম করেছেন না? হ্যাঁ, আমি কিন্তু অলরেডি আপনাদের প্রুফ দেখিয়েছি। আপনারা যদি নিচে লাইভগুলো দেখেন, নিচে লাইভগুলো স্ক্রল করে দেখেন, তাহলে আমি যে রিমোট ওয়ার্কের, আমার ফ্রিল্যান্স ওয়ার্কের অলরেডি কিন্তু আমি প্রুফ দিয়েছি।
এর জন্যই আমি আপনাকে কি কনফিডেন্স সহকারে বলতে পারতেছি যে আপনি আমার কাছ থেকে শিখার পর অবশ্যই ইনকাম করতে পারবেন, একদম ফুল কনফিডেন্স সহকারে বলতেছি। কারণ কি যে এমন একটা লোক থাকে না যে সে নিজে ইনকাম করে নাই, সে নিজেই ওই রাস্তাটা পার হয়নি, সে কিভাবে রাস্তা দেখাবে। ঠিক আছে, আমি আপনাদের একদম লাইভ ইনকাম দেখিয়েছি, আপনারা নিচে অনেকগুলো লাইভ আছে আমার, লাইভ ইনকামের প্রুফ রয়েছে, ওই প্রুফগুলো দেখে আপনি কি করতে পারবেন, আপনি দেখতে পারবেন কত টাকা ইনকাম ছিল, কিভাবে ইনকাম করেছি, কোন কোন ওয়েতে ইনকাম করেছি, নাকি রিমোট জব করেছি নাকি ফ্রিল্যান্সিং করেছি, এগুলো একটু দেখতে পারবেন। ঠিক আছে, ওকে। নেক্সট যে বিষয়টা হচ্ছে এই যে ফ্রিল্যান্সিং করার জন্য আপনার কিছু বিষয় না সিলেক্ট করতে হবে, যে আপনি সব বিষয়ে কাজ করলে না আসলে আপনি ইনকাম করতে পারবেন না। ধরেন আপনি যদি লেখেন ভিডিও এডিটিং করবো, আপনি ইনকাম করতে পারবেন না। স্পেসিফিক নিশ বলতে হবে, স্পেসিফিক নিশ নিয়ে কাজ করতে হইব। ভিডিও এডিটিং অনেকগুলো সেক্টরের আছে, আপনি স্পেসিফিক সেক্টরের নিয়ে আপনাকে কি আপনার গ্যালারি তৈরি করতে হয়, পোর্টফোলিও তৈরি করতে হবে। ধরুন আমি কি বলি, এখন ক্রিপ্টোকারেন্সির একটা হাইপ আছে, আপনি এখন ক্রিপ্টোকারেন্সি নিয়ে যদি আপনি কোনো একটা ভিডিও করেন, কিংবা ধরেন রিয়েল এস্টেটের হাইপ সবসময় ছিল, এখন আছে, সামনেও থাকবে, আপনি যদি রিয়েল এস্টেট নিয়ে একটা ভিডিও করেন, আচ্ছা রিয়েল এস্টেট নিয়ে ভিডিও আসলে কিভাবে করবেন, ধরেন এমন হইতে পারে না যে আপনি কি বাড়ি কিনবেন কিনা, ফ্ল্যাট কিনবেন কিনা, এগুলো বললে আসলে বিক্রি আপনার ওটা হবে না, ক্যাচি হবে না। আপনাকে টপিকটা সিলেক্ট করতে পারে, আরো ডিটেলসে টপিকটা সিলেক্ট করতে হবে, আপনাকে আপনার স্ক্রিপ্টটা আরো সুন্দর করে লিখতে হবে। স্ক্রিপ্ট যদি আপনি সুন্দর করে না লেখেন তাহলে আপনি ভিডিও তৈরি করতে পারবেন না। শুরুতেই তো আপনার ক্লায়েন্ট থাকবে না, শুরুতে কি আপনার স্ক্রিপ্ট তৈরি করতে হবে, স্ক্রিপ্ট তৈরি করার পরে ওই অনুযায়ী কি কাজ শুরু করতে হবে, একজন ভালো মেন্টরের আন্ডারে কি করতে হবে, আপনার ওই ভিডিওটাকে পলিশিং করতে হবে। তার চেয়ে সবচেয়ে বড় কথা হলো আপনাকে শিখতে হবে। আমরা কিন্তু আজকে শিখার বিষয়ে যাচ্ছি না, আমাদের কথা হচ্ছে কেরিয়ারের শুরু থেকে শেষ শিক্ষা মনে করেন হয়ে গেছে, বিদ্যাবাড়িতে আপনারা শিখে ফেলছেন, এরপর কিভাবে ইনকাম করবেন ওইটা নিয়ে আলোচনা করতেছি। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে ওই যে একটা কথা আছে না, সবাই আমরা কি বলি, ফ্রিল্যান্সিং করে কি লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব কিনা, এই যে কি বলি সবাই লাখ লাখ টাকা, তাই না, লাখ লাখ টাকা, ডলার, সরি টাকাও না ডলার, সব অনেক কিছুই না, যে $5,000 ইনকাম করেছে, $10,000 ইনকাম করেছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে সত্য, কিছু ক্ষেত্রে কি ফেক। ঠিক আছে, কিছু ক্ষেত্রে সত্য কেন আমি বলবো, যে ইনকাম করে বিধায় এগুলো ভাইব উঠে। ঠিক আছে, কেউ না কেউ ইনকাম করছে, আপনি কিভাবে ইনকাম করবেন সেই বিষয়টা ডিপেন্ড করবে কি আপনার স্কিলের উপরে, আপনি কিভাবে কাজ করতেছেন তার উপরে, আপনি কার কাছ থেকে শিখতেছেন তার উপরে, সে কিভাবে আপনাকে প্রিপেয়ার করতেছে তার উপরে। ঠিক আছে, নো ডাউট, ঠিক আছে, আপনি ইনকাম করতে পারবেন এবং লাখ লাখ ডলার ইনকাম করা সম্ভব দুদিন আগে আর পরে, কিংবা আপনি বাদ দেন লাখ লাখ ডলার বাদ দেন, আপনি 30,000 40,000 টাকা ইনকাম করতে হচ্ছে, আপনি ওইটা ইনকাম করতে পারবেন এই তুরি দিয়ে। ঠিক আছে, তুই দিয়ে আপনি ইনকাম করতে পারেন। অনেকের থেকে এক্সপেকটেশন বেশি থাকে, সেক্ষেত্রে একটু টাইম লাগে, কিন্তু আপনি 30 থেকে 40,000 টাকা ইনকাম করার জন্য আপনার অনেক বেশি স্ট্রাগল করতে হবে আমার মনে হয় না। আপনি একটু অল্প একটু টাইম দিলে, আপনি মানে প্রপার ওয়েতে শিখতে পারলে, প্রপার ওয়েতে হিট করতে পারলে আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন। আচ্ছা, এরপরে যে বিষয়টা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। আপনি ভিডিও এডিটিং শিখে ফেলছেন, আপনি স্ক্রিপ্ট, আমি বললাম না স্ক্রিপ্ট লেখাও শেখানো হবে, কি আপনাকে স্ক্রিপ্ট তৈরি করবেন। এখন কি আপনি ইউটিউব, ফেসবুক, তারপরে কি টিকটক, ঠিক আছে, ইনস্টাগ্রাম, চাইলে ওইখানে ভিডিও আপলোড করে কি আপনি ইনকাম করতে পারতেছেন। আপনি তো ভিডিও এডিট করতে পারেনি, আপনি তাহলে ইনকাম করতে পারবেন কেন? ঠিক আছে, আপনি তাহলে কন্টেন্ট তৈরি করতেছেন, কন্টেন্ট তৈরি করে এগুলো কি সোশ্যাল মিডিয়া সাইডের মাধ্যমে কি সেল করতেছেন, তারপরে কি আপনার ইনকাম আসতেছে। এইটাকে একটা মার্কেট ধরতে পারেন, ফেসবুক মার্কেট প্লেস, ইউটিউব মার্কেট প্লেস, সবাই কি বলি শুধুমাত্র মার্কেট প্লেস কি ফাইবার, আপওয়ার্ক, এর বাইরে কোনো মার্কেট প্লেস না, ইনকাম করা যাবে না, এগুলো ভুয়া কথা। ঠিক আছে, আপনি আপনার স্কিল যেখানে দেখাবেন সেইখান থেকে আপনি চাইলে কি ইনকাম করতে পারতেছেন। ওকে, সেটা হইতে পারে ভিন্ন ওয়েতে। যেমন বাংলাদেশে অনেক বড় চ্যানেল রয়েছে যারা কি করে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে প্রচুর ইনকাম করে। তাদের মেইন কন্টেন্ট কি, ভিডিও এডিটিং করে করতেছে, তারা একটা কনসেপ্ট তৈরি করতেছে, ওই কনসেপ্ট অনুযায়ী ভিডিও তৈরি করতেছে, ভিডিও তৈরি করে ইনকাম করতে পারতেছে। এবং ওই ধরনের প্রফেশনাল ভিডিও আমাদের এই কোর্সে শেখানো হবে। সোফার লেট করা যাবে না। ঠিক আছে, আমাদের হচ্ছে ঈদ উপলক্ষে ব্যাচ চলতেছে 60% ডিসকাউন্টে।
1950 টাকায় আমাদের ব্যাচ চলতেছে, ঠিক আছে? একদম প্রুভেন কথাবার্তা বলতেছি, কোনো কিছু বানানো কিংবা বানোয়াট কোনো কথা বলতেছি না। যেটা পারবো সেটাই বলতেছি, যেটা পারবো না সেটা বলতেছি না। আপনারা কি কেন চ্যানেলগুলো দেখেছেন, কি বড় বড় কিছু চ্যানেল রয়েছে, আসলে চ্যানেলের নাম বলতে চাচ্ছি না, যারা কি শুধুমাত্র কন্টেন্ট কি ভিডিও, তারা কোনো ফেস শো করে না, কিচ্ছু করে না, কোনো একটি কনসেপ্ট তৈরি করে তারা ভিডিও তৈরি করতেছে। ওই ধরনের ভিডিও আপনাদের কি শিখানো হবে, যেগুলো আপনারা চাইলে কি সোশ্যাল মিডিয়া সাইডে আপলোড করে ইনকাম করতে পারবেন। ওকে, আচ্ছা নেক্সট টপিকে চলে যাই। জব সেক্টরটা আসলে না স্যাচুরেট করে, ঠিক আছে? আপনি আসলে কোন জব সেক্টরে কাজ করবেন, বাংলাদেশে কাজ করবেন না বাইরের দেশে কাজ করবেন, ঠিক আছে? এগুলো কিন্তু অনেক ডিপেন্ড করে। এখন জব সেক্টর দুইটাই হতে পারে। আমি বলছি একটু আগে যে আপনি রিমোট ওয়ার্ক করবেন, সেটা ফ্রিল্যান্সিং নাকি রিমোট জব করবেন আছে, সে জবটা আপনি কোথায় করবেন, লোকাল মার্কেটে করবেন না বাইরের দেশে ইউএস মার্কেট কিংবা ইউকে মার্কেটে করবেন, ডিপেন্ড করে। আচ্ছা, লোকাল মার্কেটের স্যালারি একটু তুলনামূলক কম, 40 থেকে 60-এর মধ্যে একজন ভিডিও এডিটর, মোশন ডিজাইনারের জন্য। হয়তো আপনি যখন নতুন শুরু করবেন তখন 20 থেকে 30 হাজার টাকা হবে, একটু যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন 40 থেকে 60 হাজার টাকা হবে, বাট মিনিমাম 20 থেকে শুরু করতে পারতেছেন বাংলাদেশ লোকাল মার্কেটে, ঠিক আছে? এবং জবটা কি একটা সিকিউর জব। আপনার এই ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা কোম্পানির কি একাধিক ভিডিও এডিটর, মোশন ডিজাইনারের প্রয়োজন। তার মানে কি আপনি চাইলেই ইনকাম করতে পারবেন। আচ্ছা, আমার এই লাইভে কে কই থেকে শুনতেছে একটু কমেন্টে জানান, ঠিক আছে? আর কারো কোনো বিষয়ে কোনো কোশ্চেন আছে কিনা, কোন ধরনের জব কিংবা কি শিখাবো আমি, ভিডিও এডিটিং না মোশন গ্রাফিক্স, আপনারা কমেন্টে জানান যে কে কই থেকে লাইভটা শুনতেছেন। ওকে, আচ্ছা এরপরে যে বিষয়টা হচ্ছে রিমোট জবের কিছু সাইট আছে। আমি আমাদের কোর্সে এই রিমোট জবের সাইটগুলোতে আপনাদের কি রেজিস্ট্রেশন করে দেওয়া হবে, কিংবা কিভাবে সাইন আপ করতে হয়, কিভাবে কাজ করতে হয়, এই বিষয়গুলো আপনাদের দেখাই দেওয়া হবে। লাইক কিছু জায়গায় আছে কি ইনকাম করা খুবই সহজ, এমনি কম্পিটিশন অনেক কম। আমি লাস্টে দেখাবো যে রিমোট জব করে কত টাকা ইনকাম করা সম্ভব, এটা আপনাদের আমি দেখাবো, একদম লাইভ দেখাবো যে কিভাবে একটা মানুষ ইনকাম করে প্রতি ঘন্টায় $37, $40 ইনকাম করতে পারে, এবং কই দিকে ইনকাম করে। ধরেন পৃথিবীতে কিছু বিখ্যাত সাইট আছে যে সাইটগুলো থেকে আপনি ইনকাম করতে পারেন। রিমোট কো এক নাম্বার কি রিমোট কো, আর একটা কি রিমোট ওকে, ঠিক আছে? আর একটা কি ফ্লেক্স জব, ড্রিবল, উই ওয়ার্ক রিমোটলি, আর সবচেয়ে মোস্ট ডিমান্ডিং কি লিঙ্কডইন, ঠিক আছে? এখানে যেরকম আপনি আপনার সোশ্যাল বিল্ড আপ করতে পারতেছেন, প্লাস হচ্ছে কি আপনার স্কিলটা সবচেয়ে শেয়ার করতে পারতেছেন। লিঙ্কডইনের মাধ্যমে আজকাল মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে। পৃথিবীর সবচাইতে বড় কি প্রফেশনাল সাইট, প্রফেশনাল সোশ্যাল মিডিয়া কোনটা? লিঙ্কডইন, ঠিক আছে? আপনি ফেসবুক কিংবা টুইটার না, লিঙ্কডইনে একমাত্র আপনি কি আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট খুঁজে পাবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা এরপরে যে বিষয়টা হচ্ছে, এছাড়া বাংলাদেশ লোকাল মার্কেটে বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানির কি একাধিক ভিডিও এডিটরকে মোশন ডিজাইনারের প্রয়োজন হচ্ছে। এখন ঘরে ঘরে কি গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটরের প্রয়োজন হচ্ছে। আপনি যদি একবার ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স কিংবা গ্রাফিক ডিজাইনের গ্রুপগুলো খোঁজ দেন, প্রতিদিন হাজার হাজার জব সার্কুলার পরে, বিডি জবসে হাজার হাজার জব সার্কুলার পরে, লিঙ্কডইনে বলিনি হাজার হাজার জব সার্কুলার পরে। কথা হচ্ছে কি সার্কুলার পরে ঠিক কাজ পাওয়া যায় না, পয়েন্ট এটা না। এখন কথা হচ্ছে আপনি সিভিটাই তৈরি করতে পারেন নাই, আপনি কাজ করে আপনার পোর্টফোলিওটাই নাই, আপনি কাজ দিবে কে? নতুন লোক আমারই রকলে কি কাজ দেয়? জীবনেও দেয় না। এখন আমি তো শুরু করব 3 মাসে, কি আমি আমার পোর্টফোলিও বিল্ড আপ হবে কিনা? হ্যাঁ, আপনার পোর্টফোলিও ওই পরিমাণ বিল্ড আপ হবে যে পরিমাণ বিল্ড আপ হইলে কি আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? আপনাকে ওই ধরনের হেল্প করা হবে, কোন কোন জায়গা থেকে আপনি ভিডিও কালেক্ট করে ভিডিও বানাতে পারবেন, কোন কোন জায়গা থেকে রিসোর্স নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন, আপনার পোর্টফোলিও তৈরি করতে পারেন, কোন কোন নিশ নিয়ে কাজ করলে আপনি কাজ পাবেন, আপনার সিভিটা কিভাবে তৈরি করতে হবে, আপনার লিঙ্কডইন প্রোফাইলটা কিভাবে তৈরি করতে হবে, আপনার হেডলাইন কি লেখা উচিত, কিংবা আপনার হচ্ছে ট্যাগলাইন কি লেখা উচিত, ঠিক আছে? কিংবা আপনার ডিসক্রিপশনে অ্যাবাউট কিভাবে লেখা উচিত, আমি কি ফেসবুকে আমি আমার টুইটারে কোন ধরনের ছবি দিব, সেই
ছবিটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে আপনারা কথা করতে পারবো, আমরা আলোচনা করব। ঠিক আছে, এই বিষয়গুলো যখন আমরা প্রপার ওয়েতে একটা বান্ডেলে নিয়ে আসতে পারবো তখনই কি আমরা ইনকাম করতে পারতেছি। আদারওয়াইজ আমার কাছে মনে হয় না যে এত কম্পিটিশনের মধ্যে ইনকাম করা সম্ভব। কারণ কথা হচ্ছে বিদ্যাবাড়ি আইটি কি এই সবগুলো বিষয় গুছিয়ে দিচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই বিদ্যাবাড়ি আইটি থেকে সবগুলো বিষয় কি আপনি অনেক সাজানো গোছানো পাবেন। ঠিক আছে, একটা বান্ডেল প্যাকেজ পাবেন, প্রত্যেকটা ক্লাস শেষে ক্লাস ভিডিও পাবেন, উইকেন্ডে মেন্টর সাপোর্ট পাবেন। ঠিক আছে, একটা আপনার কোনো প্রবলেম হলে প্রপার কাস্টমার সার্ভিস পাবেন। যে কোনো বিষয়ে আপনার যে কোনো প্রবলেম আপনারা সরাসরি আপনারা আমাদের কাস্টমার সার্ভিসে বলতে পারবেন। প্লাস হচ্ছে উইকেন্ডে যে আপনাদের সাপোর্ট সেশন হবে, সাপোর্ট সেশনে আপনাদের প্রবলেমগুলো শেয়ার করা হবে। আপনাদের কি কি করা হবে, আপনাদেরকে হচ্ছে সফটওয়্যার দেওয়া হবে, আপনাদের 200-এরও অধিক কি টেমপ্লেট দেওয়া হবে। ঠিক আছে, এই টোটাল বিষয়গুলো আপনাদের কি করা হবে, একদম সুন্দর সাজানো গুছানো অবস্থায় দেওয়া হবে। সোফা আপনাদের কোনো টেনশন নেই যে ইনকাম করতে পারবো কি পারবো না, এইসব বিষয়ে কোনো টেনশন নেই। ঠিক আছে, আচ্ছা আমি একটু আরেকবার বলি যে আমাদের ঈদ উপলক্ষে 60% ডিসকাউন্টে আপনারা ভিডিও এডিটিং মোশন গ্রাফিক্সে ভর্তি দিতে পারবেন। ঠিক আছে, 1950 টাকায় আপনারা এই অফারটা থাকবে শুধুমাত্র ঈদ পর্যন্ত। এটা ঈদ স্পেশাল ব্যাচ, লাইভ ব্যাচ হবে। ঠিক আছে, এই ব্যাচে আপনারা 50% ডিসকাউন্টে আপনারা ভর্তি হতে পারবেন। ওকে, 60% ডিসকাউন্টে 1950 টাকায়। আচ্ছা, এটা ছিল কি লোকাল মার্কেটের জবের ক্ষেত্রে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এতক্ষণ যেটা বললাম ওইটা দেখাবো। ঠিক আছে, আসলে কিভাবে ইনকাম করা সম্ভব। ঠিক আছে, আসলে মানুষ কিভাবে ইনকাম করে এই দেখা যায় না, মানুষ খুব সহজে বড় লোক হয়ে গেছে। ঠিক আছে, দেখা গেছে 1 বছর আগে অনেক কষ্ট করে চলতে 1 বছর পরে সে একটা বাড়ি করে ফেলছে, ফ্ল্যাট করে ফেলছে। এটা কি আসলেই আদৌ সত্য? একটু দেখি। কারণ কি, ধরেন আপনি যখন বাংলাদেশ থাকতেছেন আপনার প্রতি মাসে নিট কি নিট হইতেছে যে আপনি ব্যাচেলর ঢাকায় থাকেন, আপনি গ্রাম থেকে ঢাকায় আসছেন, আপনার মাসে মেস ভাড়া কত 5,000 টাকা, আপনার খাওয়া খরচ কত 5,000 টাকা, আপনার হাত খরচ কত 5,000 টাকা, 15,000 টাকা, তাই না? আপনি চাকরি খুঁজতেছেন, 30,000 টাকার চাকরি হলেই হয়ে যায়। অলরেডি আমরা লোকাল মার্কেটে জব করলে এটা কমপ্লিট করা সম্ভব, তাই না? এটা চাইলেই করা সম্ভব। আচ্ছা, এখন হইতেছে যে আমি 1 বছর পরে কিভাবে ফ্ল্যাট কিনবো চাকরি করে, এটা কি আদৌ সম্ভব কিনা? কোশ্চেন না? অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব একটু দেখাই আমি। ধরেন আপনি বসবাস করতেছেন বাংলাদেশে, আপনার চাহিদা হইতেছে 15,000 টাকা। এই 15,000 টাকা যদি আপনি একটু ব্রেন খাটান তাহলে আপনি চাইলেই এটা প্রতিদিন ইনকাম করতে পারবেন। আচ্ছা, একটু দেখাই। সর্বপ্রথম যে বিষয়টা হচ্ছে যে এই নিচের দিকটা ফলো করেন। ইউএসএ তে আমি একটু, আমার জরিপটা হচ্ছে জিপ রিক্রুটারের জরিপ। ঠিক আছে, রিমোট জবের সবচেয়ে বড় অথেন্টিক সাইট জিপ রিক্রুটারের জরিপটা আমি বলতেছি যে ম্যাক্সিমাম মোশন ডিজাইনাররা কিরকম ইনকাম করে, এভারেজ মোশন ডিজাইনার এভারেজ কেমন ইনকাম করে ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ঠিক আছে, একটা জরিপ, একজন মোশন ডিজাইনার এভারেজ $37 প্রতি ঘন্টা ইনকাম করে। ঠিক আছে, আর সে প্রতি ঘন্টায় $37 ইনকাম করলে $37 ইন্টু 8 তাহলে অলমোস্ট কত, 240 আর 8 হচ্ছে 56, $296 ভুল হতে পারে, কম বেশি ভুল হতে পারে। ঠিক আছে, $296 সে প্রতিদিন ইনকাম করতেছে। তাহলে তার মাসের ইনকাম দাঁড়াইতেছে কত, $6,386। $6,386 সে মাসে ইনকাম করতেছে। তার মানে প্রতিদিন সে $30,000 টাকা প্লাস ইনকাম করছে। আর মাসের শেষে সে হইতেছে 7,98,250 টাকা ইনকাম করতেছে। তার মানে তার খরচ হইতেছে 15,000 টাকা, সে ইনকাম করে 7,98,000 টাকা সে ইনকাম করতেছে। ঠিক আছে, তার মানে তার বাঁচতেছে কত, 7,83,000 টাকা তার সেভিংস হচ্ছে। তাহলে 1 বছর পরে সেভিংস যদি 8 লক্ষ টাকায় ধরেন,
প্রতি মাসে যদি 8 লক্ষ টাকা সেভিংস হয়, তাহলে এক বছর শেষে তার 96 লক্ষ টাকা, তাহলে সে খুব সহজেই ফ্ল্যাট কিনতে পারতেছে। তার মানে কি, চাকরি করে খুব সহজেই কি একটা 1 বছর পরে ফ্ল্যাট কিনতে হবে, এইখানে তো বিষয় ডিপেন্ড করে। একটা লাক, আর একটা কি আপনার পরিশ্রম, আর একটা কি আপনার স্কিল, তিনটা সমন্বয় করাটা কি একদম খুব জরুরি। আমি আবার বলতেছি, আপনার পরিশ্রম কখনো বৃথা যাবে না। আপনি চাইলেই 30 থেকে 40 হাজার ইনকাম করতে পারতেছেন, যদি আপনার লাক ফেভার করে তাহলে আপনার এই ইনকাম করা সম্ভব। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আপনার কি কোনো সাকসেসফুল স্টুডেন্ট আছে কিনা? হ্যাঁ, আমার হিউজ সাকসেসফুল স্টুডেন্ট রয়েছে। রিসেন্ট একটা কথা বলি, সে 2022 সালে সে আমার কাছ থেকে সে গ্রাফিক ডিজাইন শিখেছিল। ঠিক আছে, সে 2023 সালে সাভার নবীনগরে সে একটা ফ্ল্যাট কিনেছে, যদিও 1 কোটি টাকা দিয়ে না, সে 50 লাখ টাকা ফ্ল্যাট কিনেছে। ঠিক আছে, সে আমার স্টুডেন্ট। আর একটা বড় বিষয় বলি, আবারও কনফিডেন্স সহকারে বলতেছি, আপনি যদি আমাকে 3 মাস সময় দেন, আপনি যদি আমাকে প্রতিদিন 3 ঘন্টা করে টাইম দেন শিখার জন্য, তাহলে আপনি যদি 3 মাস পরে কিছু করতে না পারেন, আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি। 1950 টাকাতে ভর্তি হবেন, 3 মাসে আপনার যে টাইমটা ওয়েস্ট হবে প্লাস হচ্ছে যে টাকা ইনভেস্ট হবে পুরোটাই ফেরত দেওয়া হবে। বাট আপনাকে হচ্ছে রেগুলার হতে হবে এবং প্রতিদিন 3 ঘন্টা করে সময় দিতে হবে। আচ্ছা, ওকে। আর ঈদ উপলক্ষে আমাদের কি, একটু যাই আমরা একটু পরের সাইডে চলে যাই। ঈদ উপলক্ষে আমাদের কি একটা অফার চলতেছে, 60% অফার। যে অফারে আপনারা আমাদের প্রত্যেকটা কোর্সে কি ভর্তি হতে পারবেন। সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, সেটা হতে পারে কি ইউটিউব মার্কেটিং, সেটা হতে পারে কি গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং। আমি হচ্ছে গ্রাফিক ডিজাইনের ক্লাস নিব, আর হচ্ছে মোশন গ্রাফিক্সের ক্লাস নিব, ভিডিও এডিটিং উইথ মোশন গ্রাফিক্সের নিব। আর বাকি যে ভাইয়ারা আছে, যেমন আপনারা অর্ণব স্যার নিবে হচ্ছে কি ইউটিউব মার্কেটিং, রেজা স্যার নিবে ডিজিটাল মার্কেটিং, বাপুন স্যারও নিবে কি ডিজিটাল মার্কেটিং, আর আমি হচ্ছে কি গ্রাফিক ডিজাইন নিব, আর হচ্ছে কি ভিডিও এডিটিং উইথ মোশন গ্রাফিক্স আমি নিব 2টা। আপনারা চাইলে প্রত্যেকটা কোর্সে ভর্তি হতে পারবেন 60% ডিসকাউন্টে। কত পার্সেন্ট ডিসকাউন্টে? 60% ডিসকাউন্টে। 60% ডিসকাউন্টে আপনারা কি ভর্তি হতে পারতেছেন। ওকে, আর আমার 2টা কোর্স কি, একটা হচ্ছে ভিডিও এডিটিং আর একটা হচ্ছে কি মোশন গ্রাফিক্স। ঠিক আছে, তাহলে ঈদ ধামাকা অফার, ঈদের অফারটা চলবে আমাদের ঈদের দিন পর্যন্ত। ঠিক আছে, তাহলে লেট না করে এখনই ভর্তি হয়ে যান। এখন কথা হচ্ছে যে ভর্তি হওয়ার জন্য কিভাবে যোগাযোগ করবো, কোথায় গিয়ে ভর্তি হবো, দেখাই দিচ্ছি যে কিভাবে ভর্তি হতে হবে। ঠিক আছে, এই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, নাম্বারগুলো একটু দেখেন, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, লাস্টে 90 যোগাযোগ করতে পারেন, লাস্টে 90 যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, যে কোনো নাম্বার যোগাযোগ করতে পারেন, 90 যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে আমাদের একদম প্রথম দিকের নাম্বার। ঠিক আছে, সবাই মোটামুটি চিনেন। কিংবা আমাদের বিদ্যাবাড়ি আইটি যে পেজ রয়েছে, এই পেজেও ইনবক্স করতে পারেন। কিংবা আপনারা যে নাম্বারগুলো দেওয়া আছে প্রত্যেকটা নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আছে, আপনার হোয়াটসঅ্যাপ থেকে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তাহলে লেট না করে এখনই অফারটি লুভে নেন। আরেকটা বিষয় বলি, আপনাকে একদম ইনশিওর করতে হবে যে আপনি যদি কোনো সাকসেস না হন, আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি, এবং আশা করতেছি আপনি কোর্স চলাকালীন অবস্থায় আপনি ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এটা আমার এক্সপিরিয়েন্সের আলোকে আপনার কনফিডেন্স সহকারে বলতেছি, কোনো গল্প না, আসলে এগুলো কোনো গল্প না। আপনি শ্রম দিবেন, আমি শিখাবো, 2টার কম্বিনেশনে আমরা ইনকাম করব। আমাদের সুযোগ আছে, আমরা কেন ইনকাম করব না? এমন না যে আমাদের সুযোগ নেই, আমাদের কাজের অনেক সেক্টর আছে। প্রতিদিন হাজার হাজার আমাদের কি থাকে, প্রত্যেকদিন হাজার হাজার আমাদের হচ্ছে জবের সার্কুলার থাকে, কিন্তু যখন আমরা লোককে কল করি, ইন্টারভিউ দেয়, কেউ কোনো কাজ করতে পারে না, তার মানে কি সে জানে না, কিংবা যেখান থেকে শিখে আসছে শিখতে পারেনি। এই বিষয়গুলো ম্যাটার করে। আমরা এই বিষয়গুলো আপনাকে ইনশিওর করতেছি, কোয়ালিটি ইনশিওর করতেছি। আশা করি আপনি অবশ্যই পারবেন। আচ্ছা, আমি একটু কমেন্ট পড়ি যে আমি রাজশাহী থেকে শুনতেছি। ওকে ভাইয়া। আর হচ্ছে জান্নাতুল মা কি বলেছেন আশাবাদী ইচ্ছা। আচ্ছা আচ্ছা, আর একটা বলছে কি ভাইয়া বোঝানোর অনেক বেশি ভালো। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি ভর্তি হব আগামীকাল। ওকে আপু, আপনি ভর্তি হয়ে যান। আর আপনার যে কোনো ধরনের, আমরা তো বলেছি যে আমরা হচ্ছে ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স কিংবা গ্রাফিক দিয়ে আপনার যে ধরনের রিসোর্স প্রয়োজন, সকল প্রকার রিসোর্স সফটওয়্যার আমরা দিব। ঠিক আছে,
সো নির্দ্বিধায় ভর্তি হয়ে যান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। আচ্ছা, ভাইয়া হচ্ছে আবু ধাবি থেকে শুনতেছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ আমাদের কমেন্ট করার জন্য। আমরা আজকে লাইভটা দীর্ঘায়িত করব না, আপনারা যদি কেউ জয়েন করতে না পারেন পরবর্তীতে ভিডিওগুলো দেখে দিবেন, ঠিক আছে? অনেক বিষয় আলোচনা করে আজকে বেসিক্যালি গল্প করেছি, তাই না? কেরিয়ার নিয়ে গল্প করেছি, কেরিয়ারটা শুরুটা কেমন হওয়া উচিত এই বিষয়ে গল্প করেছি, ঠিক আছে? আচ্ছা, ভাইয়া বলতেছেন সে নাটোর থেকে। ওকে ভাইয়া, আপনার নাটোর থেকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। আচ্ছা, তাহলে আজকে শেষ করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।